আল্লাহর প্রশংসা আমি কেন করব? আল্লাহ আমাকে দিছেটা কি? আল্লাহ আপনার এই দিছে, প্রায় 6 কোটি টাকার সম্পদ নিয়ে আপনি ঘুরতেছেন। একটা গরিব মানুষ পৃথিবীতে যার সবচেয়ে সম্পদ কম, কিছুই নাই, নিঃস্ব ফকির, এই লোকটাও 6 কোটি টাকার সম্পদ নিয়ে ঘোরে সব সময়। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ। অল প্রেজেস বি টু আল্লাহ, সব তারিফই আল্লাহ তাআলাকে নিয়ে, সমস্ত প্রশংসা আল্লাহ। পৃথিবীতে যত মানুষ প্রশংসা করে, যার যার প্রশংসা করে, সকল প্রশংসা আল্লাহ। আমি কারো সৌন্দর্য দেখে প্রশংসা করি, আমি কারো সুন্দর গঠন দেখে প্রশংসা করি, আমি কারো গুণ দেখে প্রশংসা করি, আমি কারো জ্ঞান দেখে প্রশংসা করি, আমি কারো সম্পদ দেখে প্রশংসা করি, কারো দানশীলতা দেখে প্রশংসা করি, কারো জ্ঞান এলেম দেখে প্রশংসা করি। এই যত প্রশংসা আমরা করি না কেন, সমস্ত প্রশংসা ঘুরে ফিরে আল্লাহর কাছেই যায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহায় ঘোষণা করেছেন আলহামদুলিল্লাহ। আলহামদু মানে সকল প্রশংসা, সবার প্রশংসা। যারা প্রশংসা করবে, যার করবে, যত প্রশংসা দুনিয়াতে পৃথিবীর সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত প্রশংসা হবে, সব প্রশংসা কার? আল্লাহ। কারণ প্রশংসা মানুষে, আমরা সাধারণত প্রশংসা 2 কারণে করে থাকি। কয় কারণ? 2টা কারণ। একটা হলো কারো কোনো অনুগ্রহের কারণে, মেহেরবানি করেছে, সে আমাকে দয়া করে, সে আমাকে কিছু দিয়েছে, সে আমাকে ভালোবাসে, সে আমার প্রতি অনুগ্রহ করে, এই জন্য আমরা তার প্রশংসা করি। আবার কেউ হয়তো এগুলো করে না, কিন্তু তার মধ্যে এমন কিছু বিশেষ গুণ আছে, সে সবচেয়ে সুন্দর, আমি তার সৌন্দর্যের প্রশংসা করি। সে সবচেয়ে শক্তিশালী, আমি তার এই বীরত্বের, তার শক্তিশালিত্বের প্রশংসা করি। সে সবচেয়ে বাহাদুর, তার বাহাদুরির প্রশংসা করি। সবচেয়ে বড় দানশীল, দানশীলতার প্রশংসা করি। তাহলে মানুষ একজন অপরজনের প্রশংসা করে 2টা কারণে। একটা হলো তার সিফাতে কামালের কারণে, তার গুণের কারণে, আরেকটা হলো তার অনুগ্রহের কারণে। এই 2টা জিনিস একমাত্র পৃথিবীতে আল্লাহ ছাড়ার কারণে। পৃথিবীর একমাত্র গুণ, যদি কোনো গুণ কারো থেকে থাকে, তো একমাত্র আসল গুণ হলো আল্লাহ। আর আমাদের মধ্যে যে গুণগুলো আছে, আমাদের গুণগুলো হচ্ছে আল্লাহর দেওয়া গুণ। আমরা যে অনুগ্রহ করি, এটা আল্লাহ পাকের দেওয়া জিনিস দিয়ে অনুগ্রহ করি, আমার না, কোনোটাই আমার না। এই সম্পদ আমার না, এই স্বাস্থ্য আমার না, এই শক্তি আমার না, এই সব কিছু কার? আল্লাহর। এই জন্য আমাদের সব কিছু আল্লাহর থেকে ধার করা, এগুলোর মূল মালিক হচ্ছে আল্লাহ তাআলা। যেহেতু সব কিছুর মূল মালিক আল্লাহ, এই জন্য প্রশংসা যত করা হবে, সমস্ত প্রশংসা কার দিকে যাবে? আল্লাহর দিকেই যাবে। এখন মনে করেন এখানে সুন্দর একটা টেবিল বানানো আছে, তা আমি টেবিলটার খুব প্রশংসা করলাম, আহারে টেবিলটা খুব ভালো, কত সুন্দর গঠন, কত সুন্দর করে কালার করেছে, কত সুন্দর করে বানিয়েছে, কাঠগুলো একেবারে মসৃণ পরিষ্কার। আমি টেবিলটার এত বেশি প্রশংসা করলাম, এই প্রশংসাটা আসলে টেবিলের না, টেবিলকে বানাইছে তার? যে টেবিল বানাইছে প্রশংসাটা তার হয়। তো পৃথিবীতে আমি মাখলুকের যত প্রশংসা করি, এই প্রশংসা ঘুরে ফিরে কার দিকে যায়? আল্লাহর দিকে যায়। এই জন্য আল্লাহ তাআলা সূরা ফাতিহায় বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুর মধ্যে যে আলিফ লাম, আলিফ লাম আমাদের আরবি ব্যাকরণের পরিভাষায় এটাকে বলা হয় আলিফ লাম ইস্তিগরাকি, মানে পৃথিবীর যত প্রশংসা হবে, যারা প্রশংসা করবে, যার প্রশংসা করবে, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ। এই জন্য আল্লাহর প্রশংসা সর্বদা করা আমাদের জন্য জরুরি। আমাদের দেখেন, নামাজ যারা আমরা পড়ি, আমাদের প্রত্যেকটা নামাজের মধ্যে, প্রত্যেক রাকাতের মধ্যে সূরা ফাতিহা পড়তেই হয়। সূরা ফাতিহা না পড়লে নামাজের হয়তো ওয়াজিব তরক হয়ে যায়, আর না হলে নামাজের সৌন্দর্য নষ্ট হয়। দ্বিতীয় যে
4 রাকাত বিশিষ্ট নামাজের মধ্যে তৃতীয় এবং চতুর্থ রাকাতে ওইখানে সূরা ফাতিহা পড়া মুস্তাহাব বা সুন্নাহ। তো সেইখানে সূরা ফাতিহা যদি না পড়ি আমার নামাজটা অপূর্ণাঙ্গ থেকে যায়। আর প্রথম 2 রাকাতের মধ্যে সূরা ফাতিহা পড়া ওয়াজিব, আমার নামাজটা অপূর্ণাঙ্গ হয়ে যায়, নামাজ হয় না। তো সূরা ফাতিহা আমরা প্রত্যেকটা নামাজের মধ্যে পড়ি এবং প্রত্যেকটা বার আমি আল্লাহর সামনে স্বীকারোক্তি দিই আলহামদুলিল্লাহ, হে আল্লাহ যত প্রশংসা করি আমি, সমস্ত প্রশংসা আপনার, সব প্রশংসা আপনার, সমস্ত তারিফ আপনার, আল্লাহর প্রশংসা করি। শুধু তাই না, রুকুর মধ্যে রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ, খাওয়ার দোয়া আলহামদুলিল্লাহ, ঘুমানোর দোয়া আলহামদুলিল্লাহ, ঘুম থেকে ওঠার দোয়া আলহামদুলিল্লাহ, টয়লেট থেকে আসার দোয়া আলহামদুলিল্লাহ, সব জায়গায় আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা। কারণ আল্লাহ চান তার মাখলুকাত তার প্রশংসা করুক, আল্লাহ চান এইটা। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সূরা ফাতিহার মধ্যে শিক্ষা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করো তুমি। ওয়ালিল্লাহিল হামদ ফিল আখিরাতি ওয়াল উলা, আল্লাহর প্রশংসা দুনিয়া এবং আখিরাতে। এ কারণে পৃথিবীর সমস্ত মাখলুক, সব মাখলুক, এই গাছপালা জীব জড় যা কিছু আছে সব আল্লাহর প্রশংসা করে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন ওয়া ইম মিন শাইইন ইউসাব্বিহু বিহামদি, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মাখলুক, প্রত্যেকটা জীব জড় সব কিছু আল্লাহর প্রশংসা করে, আল্লাহরই প্রশংসা করে, কিন্তু তোমরা বোঝো না। তো সমস্ত মাখলুক প্রশংসা করে, সমস্ত মানুষ প্রশংসা করে প্রকারান্তরে, কিন্তু প্রকাশ্যভাবে কষ্ট করে আমাদের জন্য আল্লাহ পাকের প্রশংসা করা অতি জরুরি। এই জন্য আল্লাহ তাআলা আমাদের নামাজের মধ্যে শিক্ষা দিয়েছেন, বিভিন্ন দোয়ার মধ্যে শুধু আল্লাহর প্রশংসা, শুধু আল্লাহর প্রশংসা। আর এই প্রশংসা করা এই উম্মতের সিফাত, এই উম্মতের একটা উপাধি। আমাদের এই উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই উম্মতের একটা গুণ, একটা নাম হচ্ছে হাম্মাদিন। কি নাম? হাম্মাদিন, মানে আল্লাহর অধিক প্রশংসাকারী। এই উম্মতের নাম। আখেরাতে এই উম্মতকে আল্লাহ পাক ডাক দিবেন, ইয়া হাম্মাদিন, হে প্রশংসাকারীর গোষ্ঠী আসো। আমাদের নবীর নাম দে প্রশংসা দিয়াই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসিত, আহমদ সবচেয়ে বেশি প্রশংসাকারী, নবীর নামও হাম দ্বারা। আর আল্লাহ তাআলা আমাদের নামও রাখছেন হাম্মাদিন বলে। তার মানে আমাদের কাজটা একটাই, আল্লাহর প্রশংসা করা, আল্লাহর হামদ, আল্লাহর সানা, আল্লাহর শুকর করা। এটা হলো আমাদের কাজ। সর্বাবস্থায় যে হালাতেই থাকি না কেন, সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা আমাদের করতে হবে। এই যে আমরা নামাজ পড়ি, এটাও আল্লাহর প্রশংসা। আমরা রোজা রাখি, এটাও আল্লাহর প্রশংসা। আমরা হজ করি, এটাও আল্লাহর প্রশংসা। যাকাত দেই, এটা আল্লাহর প্রশংসা। যত নেক আমল করি, সমস্ত নেক আমলই আল্লাহর প্রশংসা, কোনোটাই আল্লাহর প্রশংসা ছাড়া না। সর্ব অবস্থায় আমি সুখে থাকি, দুঃখে থাকি, সর্বাবস্থায় আমার আল্লাহর প্রশংসা, আল্লাহর শুকর, আল্লাহর তারিফ আমাদের করা উচিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, আউয়ালু মান ইদআ ইয়াউমাল কিয়ামাতি ইলাল জান্নাহ, কিয়ামতের দিন সবার আগে ওই সমস্ত লোকদেরকে জান্নাতের দিকে ডাকা হবে, আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররা ওয়াদ দাররা, যারা সুখে দুঃখে আল্লাহর প্রশংসা করে। সুখে থাকলেও আল্লাহর প্রশংসা করে, দুঃখে থাকলেও আল্লাহর প্রশংসা করে। আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররা ওয়াদ দাররা, যারা সুখে দুঃখে সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা করে, কিয়ামতের দিন আল্লাহ পাক সবার আগে এদেরকে জান্নাতে ঢুকাবে। এই জন্য আমাদের সর্বহালাতে, সকল অবস্থায় আল্লাহর প্রশংসা করা দরকার, আল্লাহর শুকর আদায় করা দরকার। আল্লাহ তাআলা ইরশাদ করেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা আমার শুকর আদায় করো, আমি তোমাদের নেয়ামতকে বাড়িয়ে দেব। আর যদি তোমরা আমার কুফরি করো, মানে আমার নেয়ামতের অকৃতজ্ঞতা করো, তাহলে আমি তোমাদের থেকে তোমাদের এই নেয়ামতকে ছিনিয়ে নেব। তো আল্লাহর প্রশংসা আমাদের সর্বদা করতে হবে। কেমন আছেন? ভালো আছি। ভালো আছি না বলে বলতে পারি না আলহামদুলিল্লাহ।
এমনি আমাদের মুখের কথা এটা, কেমন আছেন, ভালো আছি আলহামদুলিল্লাহ, কিন্তু কাছে যদি বসা যায় আসলে কেমন আছেন, এক রাশ অভিযোগ, লক্ষ লক্ষ অভিযোগ তার। ভালো আছি কিন্তু এই যে কিন্তু শুরু হয়ে গেল, ভালো তো আছি কিন্তু আমার এই সমস্যা, ওই সমস্যা, ওখানে ভালো নাই, সেখানে ভালো নাই, এই একটা ঝামেলার মধ্যে আছি, ওই একটা কষ্টের মধ্যে আছি, মানে কোনোটাই আমরা অভিযোগ করতে ছাড়ি না। কেমন আছেন, আছি তো ভালো, এখানে আল্লাহর শুকর আমাদের আসে না। এই জন্য সর্বদা আল্লাহর শুকর করা, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা, আল্লাহর প্রশংসা করা। আমি আপনি বলতে পারি আমি আল্লাহর কেন প্রশংসা করব, আল্লাহ আমারে দিছে ডাকি, আল্লাহ আমাকে কি দিয়েছে, আমি আল্লাহর প্রশংসা কেন করব? আমার কত সমস্যা, ঠিক মতো খাইতে পারি না, উপার্জন করতে যাই আমার কামাই রুজির মধ্যে ঝামেলা আছে, ঠিক মতো কামাই হয় না, নুন আনতে পান্তা ফুরায়, একবেলা ভাত জুটাইতে পারি তো আর একবেলা পারি না, সম্পদ হয়তো দিছে আল্লাহ কিন্তু সুখ দেয় নাই, পোলাপান কথা শোনে না, পোলাপান মানুষ না, ঘরের পরিবেশ ভালো না, সবই ভালো আছে, টাকা পয়সা আছে, পোলাপানও কথা শোনে, সবই ঠিক আছে, কিন্তু শরীরের মধ্যে নানান ঝামেলা, গ্যাসের সমস্যা, দাঁতের সমস্যা, আমার পেটের সমস্যা, আমার চোখের সমস্যা, এই সমস্যা সেই সমস্যা, আল্লাহ এত সমস্যা আমারে দিল, আমি কেন আল্লাহর প্রশংসা করব? আল্লাহ আমারে দিছেটা কি যে আমি আল্লাহর প্রশংসা করব? আল্লাহ কি দিছে? তো আল্লাহ আপনার যা দিছে এর জন্য আপনার আল্লাহর প্রশংসা করবেন, আপনার এই পুরা শরীরের জন্য আল্লাহর প্রশংসা করবেন, খালি শরীরের জন্য, আর কিচ্ছু লাগবে না, শুধুমাত্র আপনার শরীরের জন্য আল্লাহর প্রশংসা আপনার করতে হবে। এবং এই প্রশংসা আপনার হায়াতের প্রত্যেকটা লামহা, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড আপনার আল্লাহর প্রশংসা করতে হবে। যদি আপনি আপনার শরীরের দিকে তাকান, আমি আপনাকে কয়েকটা উদাহরণ দিচ্ছি যে আপনি কেন আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহ আপনাকে দিছে এটা কি, আল্লাহ আপনাকে কি দিছে, কি প্রশংসা কেন করবেন আপনি আল্লাহর? আমাদের বেঁচে থাকার জন্য অন্যতম একটা মাধ্যম হলো অক্সিজেন। কখনো চিন্তা করছেন এইগুলা? আমি কথাগুলো বলি, আপনি একবার চিন্তা করেন, আপনি ভাবেন, তাহলে দেখবেন আপনার ভিতর থেকে অলরেডি শুকরিয়া আসবে। যদি আপনি সত্যিকারের বিবেকবান মানুষ হয়ে থাকেন, তাহলে আপনার ভেতর থেকে শুকর আসবে। আমাদের বেঁচে থাকার জন্য অন্যতম মাধ্যম হলো অক্সিজেন, যেটা আমরা নিঃশ্বাসের মাধ্যমে গ্রহণ করে থাকি। এই অক্সিজেন একজন মানুষ প্রতি মিনিটে 7 থেকে 8 লিটার বাতাস গ্রহণ করে ভিতরে। একজন মানুষ প্রতি মিনিটে 7 থেকে 8 লিটার বাতাস ভিতরে গ্রহণ করে। 24 ঘন্টায় 11,000 লিটার বাতাস গ্রহণ করে। কত? 11,000 লিটার বাতাস গ্রহণ করে থাকে। তো এর মধ্যে পুরা বাতাস তো আর অক্সিজেন না, এর মধ্যে বিশুদ্ধ অক্সিজেন হলো 550 লিটার, 550 লিটার অক্সিজেন। তো একজন মানুষ সারা দিনে, পুরা দিনে 550 লিটার বিশুদ্ধ অক্সিজেন গ্রহণ করে থাকে, যার বর্তমানের বাজার মূল্য হচ্ছে 18 লাখ টাকা। কত? 18 লক্ষ টাকার অক্সিজেন প্রতিদিন মানুষ ব্যবহার করে, বিশুদ্ধ অক্সিজেন। এমনি যে বিভিন্ন হাসপাতালে যে অক্সিজেন দেওয়া হয়, ঘন্টায় 3,000 4,000 টাকা করে নেয়, ওইটা পুরা বিশুদ্ধ অক্সিজেন না, ওর মধ্যে বিভিন্ন কিছু মিক্সার আছে। শুধুমাত্র অক্সিজেন একজন মানুষ দিনের মধ্যে 550 লিটার অক্সিজেন গ্রহণ করে, যার দাম বাজার মূল্য হিসাবে 18 লক্ষ টাকা। তার মানে আপনি প্রত্যেকটা দিন 18 লক্ষ টাকার অক্সিজেন ব্যবহার করেন। আপনাকে আল্লাহ কি দেয় নাই? এটা ফিরিয়ে দিছে। একজন মানুষ খাবার ছাড়া 21 দিন বেঁচে থাকতে পারে, খাবার ছাড়া 21 দিন, আর পানি ছাড়া 3 দিন বেঁচে থাকতে পারে, কিন্তু অক্সিজেন ছাড়া 3 মিনিটের বেশি বাঁচতে পারে না স্বাভাবিকভাবে। 5 মিনিটের মধ্যে মানুষের মস্তিষ্ক নিষ্প্রভ হতে থাকে,
অক্সিজেনহীনতার কারণে মানুষের মস্তিষ্ক ঘুমায় পড়ে, কোষগুলো মরে যায়, মানুষ মরে যায়। তো আমি আপনি মাত্র 3 মিনিট যদি আল্লাহ আমার কাছে অক্সিজেন সাপ্লাই বন্ধ করে দেয়, 3টা মিনিট, আমি শেষ। আল্লাহ আমারে ফিরিয়ে দিয়েছে অক্সিজেন, তা আমি আল্লাহর প্রশংসা করব না কার করব? প্রশংসা কেন করবেন? আল্লাহর অক্সিজেনের জন্য করবেন। আপনি পানি নামমাত্র মূল্যে, হয়তো এমনি পাই, না হলে কিনে খাই, নামমাত্র মূল্যে এই পানির যেটা 2টা মৌলিক উপাদান বিভিন্ন ল্যাবরেটরিতে কৃত্রিমভাবে পানি তৈরি করার সিস্টেম, এই হাইড্রোজেন আর ওই অক্সিজেন মিলাইয়া H2O পানি বানায়, যে পরিমাণ খরচ আর যত ঝক্কি ঝামেলা, 1 গ্লাস পানি বানাইতে কয়েক হাজার টাকা খরচ হয় 1 গ্লাস পানি বানাইতে। আর আমরা 1 টাকা গ্লাস পানি কিনা খাই, বা এমনি চাপকল টিপ দিলেই পানি আসে। আমি যদি আল্লাহর প্রশংসা করি, এই জন্য করব, আমাকে আল্লাহ পানি ফ্রি দেয়, আমাকে আল্লাহ অক্সিজেন ফ্রি দেয়, এই জন্য আমি আল্লাহর প্রশংসা করতে বাধ্য। আল্লাহ আমাকে কি দেয় নাই? আমার শরীর দিছে। আপনার আমার শরীরের দাম কত জানেননি? কত দিছে জানেন? প্রায় 5 কোটি টাকার সম্পদ। আমি একটা হিসাব বলবো, আরও আছে। 5 কোটি টাকার সম্পদের আল্লাহ পাক আমি সবসময় নিয়ে হাঁটতেছি। 5 কোটি টাকার বেশি সম্পদের দাম। মানুষের এই অঙ্গ প্রত্যঙ্গগুলো তো এমনি বিক্রিও করা যায় না, আইনগতভাবে এটা বিভিন্ন জায়গায় নিষিদ্ধ। কিন্তু বিভিন্ন কালো বাজার, ব্ল্যাক সাইট আছে, বিভিন্ন ওয়েবসাইট আছে, ব্ল্যাক ওয়েবসাইট, এখানে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ ইত্যাদি এগুলো বিক্রি হয়। লিভার বিক্রি হয়, কিডনি বিক্রি হয়, চোখ বিক্রি হয়, বিভিন্ন কিছু বিক্রি হয়, আর রক্ত তো প্রকাশ্যেই বিক্রি হয়। তো আল্লাহ তাআলা আমার যে অঙ্গগুলো দিছেন, এর মধ্যে একটা অন্য সবচেয়ে বেশি বিক্রি হয় হলো কিডনি। সবচেয়ে বেশি বিক্রি হয় হচ্ছে কিডনি। একটা কিডনির দাম 1,72,00,000 টাকা। কালো বাজারে, বাহ্যিক বাজারে কি হয় যারা জানি না, কালো বাজারে এই দামে বিক্রি হয়। একটা কিডনির দাম 1,72,00,000 টাকা। তো আল্লাহ পাক আপনার 2টা কিডনি দিছে, কত দাম? ফ্রি। কারো একটা কিডনি নষ্ট হোক, আপনি কিনতে যান, দেখেন কি অবস্থাটা হয়। এত দামি একটা সম্পদ আমার ভিতরে, খালি এটা না, আরও আছে। লিভার, মানুষের শরীরের গুরুত্বপূর্ণ একটা অঙ্গ লিভার। লিভার না থাকলে মানুষ বাঁচবে না। অনেকের লিভারে অপারেশন করতে হয়, লিভারে ক্যান্সার হয়, লিভারের সমস্যা দেখা যায়, লিভার গেলে শেষ। যদি লিভার কিনতে হয় তাহলে একটা লিভারের দাম 1,38,00,000 টাকা। কত দাম? 1,38,00,000 টাকা একটা লিভারের দাম। কালো বাজারে এই দামে বিক্রি হয়। তা আল্লাহ তাআলা আমার এই লিভার দিয়ে রাখছে, এত দামি একটা সম্পদ ফ্রি নিয়ে ঘুরতেছি। আল্লাহ আমারে কিছুই দেয় নাই, এত গরিব বানাইছে কে আল্লাহ? আল্লাহর প্রশংসা আমি কেন করব? এই যে আপনার লিভারটা দিছে, এটার দাম আপনি দিতে পারবেন? 1,38,00,000 টাকা আপনার লিভারের দাম, 1,38,00,000 টাকা। এরপরে হৃৎপিণ্ডের দাম 1,03,00,000 টাকা। কত দাম? আপনি কোটিগুলো হিসাব করেন, কয় কোটি কইলাম, কয় কোটি বললাম? একটা হৃৎপিণ্ডের দাম হচ্ছে 1,03,00,000 টাকা। যে হৃৎপিণ্ড নিয়ে আপনি একেবারে সুন্দর করে বেঁচে আছেন, নিঃশ্বাস নিচ্ছেন, প্রশ্বাস নিচ্ছেন, কোনো সমস্যা হচ্ছে না। 1,03,00,000 টাকা দামের হৃৎপিণ্ড আপনি ব্যবহার করতেছেন ফ্রি। এরপরে এই যে আমাদের চোখের কর্নিয়া, যার মাধ্যমে আমরা দেখি, কর্নিয়া না থাকলে আমরা অন্ধ হয়ে যাব। এই একটা চোখের কর্নিয়ার দাম 1,31,000 টাকা। কত দাম? 1,31,000 টাকা একটা চোখের কর্নিয়া। 2 চোখের 2টা কর্নিয়া, কত? 2 লক্ষ। কত দাম হয়? 62,000 টাকা। 2,62,000 টাকা 2 চোখের মধ্যে নিয়ে ঘুরতেছি, এটার দাম এত। এরপরে এই যে আমরা সোজা হয়ে দাঁড়াই, ভাঁজ হই, হাতটা ভাঁজ করতে পারি, এরকম করতে পারি, বিভিন্ন করতে পারি, এর জন্য সবচেয়ে বড় একটা জিনিস যেটা আমাদের শরীরের মধ্যে আছে সেটা হচ্ছে অস্থি মজ্জা। মানে আমাদের হাড়ের মধ্যে মজ্জা আছে না, এক ধরনের পানীয় তরল একটা জিনিস, এটার নাম হলো ইংলিশে বলে বোন ম্যারো।
এই বোন ম্যারো যদি কারোর মধ্যে না থাকে সে সোজা হয়ে দাঁড়াইতে পারবে না, কোনোদিনও না। এই বোন ম্যারোর কারণে একটা মানুষ সোজা হয়ে দাঁড়ায়। এই বোন ম্যারো, 1 গ্রাম বোন ম্যারোর দাম 19,76,000 টাকা। কত দাম? 19 লক্ষ। 1 গ্রাম, 1 গ্রাম বোন ম্যারোর দাম 19,76,000 টাকা। 1 গ্রাম বোন ম্যারো টাকা দিয়ে কিনছি আমরা। আমরা সোজা হয়ে হাঁটতেছি, চলতেছি, ফিরতেছি, কত কিছু করতেছি। বোন ম্যারো আমাদের ভিতরে আছে, এটা নিয়ে আমরা চলি ফিরি, কখনো চিন্তাও করি না যে আমার এই বোন ম্যারো আছে, না থাকলে কি অবস্থাটা হইতো। এরপরে ক্ষুদ্রান্ত বৃহদান্ত মানুষের শরীরের হজম করার বিভিন্ন জিনিস, যে আপনার পেট থেকে, মুখ থেকে খাবার পেটের মধ্যে গিয়া বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ পার হয়ে এরপরে পায়ুপথ দিয়ে পায়খানা হয়ে বের হয়ে যায়। মাঝখানে আরও কতগুলো অঙ্গর কাজ আছে, এর মধ্যে ক্ষুদ্রান্ত আছে, বৃহদান্ত আছে। যারা ডাক্তারি বইটই পড়ছেন আপনারা হয়তো অনেক সময় শুনেছেন, দেখেছেন। মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে একটা আছে ক্ষুদ্রান্ত। এই ক্ষুদ্রান্তর দাম 2,17,000 টাকা। কত দাম? 2,17,000। এরপরে অনেকের পিত্তথলি পাথর হয়, পিত্তথলি কেটে ফেলে না, অনেকেরই সমস্যা আছে। পিত্তথলি সাধারণত কেউ লাগায় না, পরে কাটলে আর লাগায় না, কিন্তু অনেকেই লাগায়। তো একটা পিত্তকোষের দাম 1,05,000 টাকা। যদি কাটে ফেলে আর লাগাইতে হয়, কালো বাজারে এটার দাম 1,05,000 টাকা পিত্তকোষ। এরপরে রক্ত তো আমরা কিনি না, এমনি দান করি, ভালো কাজ। তো রক্ত অনেক সময় রক্তের প্রকার ভেদে কোনো রক্ত আছে অ্যাভেলেবল, পাওয়া যায়, কোনো রক্ত আছে খুব রেয়ার, পাওয়াই যায় না, খুব কঠিন। তো সেই হিসেবে 1 ব্যাগ রক্তের দাম 3 থেকে 30,000 টাকা পর্যন্ত আছে। আমার শরীরে কত ব্যাগ রক্ত নিয়ে আমি ঘুরতেছি। আর একটা মজার কথা আমি আপনাদের শোনাই, এর আগে আমি একবার শোনাইছিলাম। আপনি বারবার বলেন যে আমার আল্লাহ কিছুই দেয় নাই, আপনি প্রতিদিন 60 লক্ষ টাকা চুলকান। হাসির কথা, কিন্তু এটা জোকস হলেও সত্য একটা জিনিস। প্রতিদিন আপনি 60 লক্ষ টাকা নিজে চুলকান, হাত দিয়ে নাড়েন। যদি আমাদের কারো অন্ডকোষে চুলকানি বা ইত্যাদি কিছু হয়, আমরা অনেক সময় কাপড়ের উপর দেওয়া হলেও চুলকাই। একটা অন্ডকোষে 2টা অন্ডকোষ আছে, একটা অন্ডকোষের দাম 30 লক্ষ টাকা, 2টা মিলা 60 লক্ষ টাকা। যেটা আপনার লুঙ্গির নিচে নিয়ে আপনি ঘুরতেছেন, একটা অন্ডকোষের দাম 30 লক্ষ, 2টার দাম কত? 60 লক্ষ। এই হলো আপনার শরীর। এত দামি অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আপনি দিনের পর দিন হাঁটতেছেন, চলতেছেন, ফিরতেছেন, দিনের পর দিন। কোনো দিন আপনার আমার মনে আসে না যাহারে আল্লাহ আমারে কত সুন্দর চোখ দিছে। আপনি নিজেই মনে করেন, আমি বলবো না, আপনি নিজে মনে করেন, নিজের বিবেকের সাথে জিজ্ঞাসা করেন, নিজের মনকে বুঝান। আচ্ছা, আমি এই গত 1 সপ্তাহের মধ্যে, গত শুক্রবার থেকে আজকে শুক্রবার পর্যন্ত এই 1 সপ্তাহের মধ্যে আল্লাহ আমার চোখটা ভালো দিছে, এই জন্য আমি আল্লাহর একবার প্রশংসা করছি। একবার খালি বলছি, আল্লাহ আপনি আমার চোখটা ভালো দিছেন। কয়জন বলছেন আপনি জানেন, আমি হিসাব বলতে পারবো না, আপনারটা আপনি জানেন। আল্লাহ আপনার পরিপাকতন্ত্র ভালো দিছে, যা খান হজম হয়ে যায়, ভিতরের অঙ্গ প্রত্যঙ্গগুলো সব ঠিক আছে। এই 7 দিনের মধ্যে কয়বার এটার জন্য প্রশংসা করছেন? আপনি সুন্দর মতো হাঁটতে পারেন, আপনার সুন্দর পা দিছে আল্লাহ, এই পায়ের জন্য আপনি 1 সপ্তাহের মধ্যে কয়বার প্রশংসা করছেন? আপনার হাত দিছে আল্লাহ, হাত দিয়ে আপনি কত কিছু করি, কত সুন্দরভাবে হাত নাড়ায়, হাত দিয়ে খানা খাই, হাত দিয়ে উপার্জন করি, হাত দিয়ে কত কিছু করি। আল্লাহ আমার এত দামি একটা হাত দিছে, এই হাতের জন্য আমি গত 1 সপ্তাহের মধ্যে একবার হলেও আল্লাহর প্রশংসা কি আমি করছি? নাম ধরে কইছিলাম যে আল্লাহ আপনি আমার হাতটা দিছেন, কত শুকর। একটা সপ্তাহের মধ্যে আমি 1 মাসের হিসাব বাদ দেন, এই 1 সপ্তাহ আজকের দিনের মধ্যে করছেন কিনা একবার? একদিনও করি না। তো এত দামি অঙ্গ প্রত্যঙ্গ, এত দামি সম্পদ আল্লাহ পাক আমাকে দিয়ে রাখছেন, আর আপনি বলি আল্লাহর প্রশংসা আমি কেন করব? আল্লাহ আমাকে দিছেটা কি?
আল্লাহ আপনার এই দিছে, প্রায় 6 কোটি টাকার সম্পদ নিয়ে আপনি ঘুরতেছেন। একটা গরিব মানুষ পৃথিবীতে যার সবচেয়ে সম্পদ কম, কিছুই নাই, নিঃস্ব ফকির, এই লোকটাও 6 কোটি টাকার সম্পদ নিয়ে ঘোরে সব সময়। তো এত দামি সম্পদ আমাকে দিছেন আল্লাহ, এত দামি অক্সিজেন, যেখানে সারা দিনের এই 550 লিটার অক্সিজেন নিতে হলে আমার 18 লক্ষ টাকা খরচ করতে হবে প্রতিদিন। তাহলে 365 দিনে কত লক্ষ টাকার অক্সিজেন আমি পুরাই, কত লক্ষ টাকার পানি আমি পুরাই, কত লক্ষ টাকার বাতাস আমি পুরাই, নষ্ট করি। এইগুলোর জন্য যদি প্রশংসা করতে হয় তাহলে একমাত্র আল্লাহরই করতে হবে। এই জন্য আমরা খুঁজে পাই না যে আল্লাহর প্রশংসা আমি কেন করব। আপনার রিজিক হয়তো কম, আপনি আর একবার তাকায় দেখেন আপনার চেয়ে কম রিজিকওয়ালা মানুষও মেলা আছে। আপনি হয়তো 2 বেলা খান, আর একজন আছে 1 বেলা খায়, কেউ হয়তো 2 দিন মিলে 1 বেলা খায়, এরকম মানুষ আছে। একবার এক বুজুর্গ আল্লাহওয়ালা, তিনি তো ওনার জুতা ছিল না, পায়ে জুতা ছিল না। তো একবার উনি চিন্তা করতেছেন, আরে আমি এই যে সারা দিন রাত আল্লাহর ইবাদত করি, আল্লাহর প্রশংসা করি, আল্লাহর তাসবিহ তাহলিলের মধ্যে থাকি, কিন্তু আল্লাহ আমার এত খারাপ রাখছে, একটা জুতার ব্যবস্থাও আল্লাহ করে দেয় নাই, আমার পায়ে জুতা নাই। প্রচণ্ড গরমের মধ্যে, এই বালুর মধ্যে, পাথরের মধ্যে এই জুতা ছাড়া খালি পায়ে হাঁটতে গেলে পায়ে ফোসকা পড়ে যায়। যারা আরবে গিয়েছিলেন দেখেছেন, ওইখানে ওই গরমের মধ্যে পাথরের, প্রচণ্ড গরম পাথরের উপরে পাও ফেললে পায়ে ফোসকা পড়ে যায়। তো এই বুজুর্গর এরকম মনে হইতেছে, আরে এই গরম পাথরের মধ্যে আমি ফোসকা পড়া পাও নিয়ে কেমনে যায়, আল্লাহ আপনি আমার একটা জুতার ব্যবস্থাও করে দেন নাই। মনটা খুব খারাপ হয়ে গেছে যে এত আল্লাহর প্রশংসা করে কি লাভটা হইল। বুজুর্গ ওই কষ্ট করে হেঁটে যাচ্ছে, কিছু দূর গিয়ে দেখে যে একটা লোক বিকলাঙ্গ, সে ভিক্ষা করতেছে, তার 2টা পাও নাই। তখন বুজুর্গ নিজের পায়ের দিকে তাকায় বলছে, আরে আল্লাহ, কতক্ষণ আগে কি খারাপ চিন্তাটা আমি করছিলাম যে আল্লাহ আপনার এত প্রশংসা করি, আল্লাহ আপনি আমার জুতা দেন নাই, আর ওই লোকটার তো আপনি পাওই দেন নাই, আল্লাহ আপনি আমাকে তো পাওটা দিছেন, এই জন্য আপনার প্রশংসা। এই জন্য আল্লাহর প্রশংসা কি পরিমাণ করা দরকার মাঝে মাঝে বোঝার জন্য আমাদের হাসপাতালে যাওয়া দরকার। হাসপাতালে গিয়ে আমরা বুঝতে পারবো যে আল্লাহ আমাকে কত ভালো রেখেছেন, কত সুখে রেখেছেন, আল্লাহ আমাকে কত সম্পদ দিয়েছেন। তো এত সম্পদ দিয়ে এত সুখে রেখে আমি আল্লাহর প্রশংসা কয়বার করি, কত ওজর দেখাই। আল্লাহ যদি আপনার একদিনের নামাজ না পড়ার কারণে, আজকের দিনে কয় ওয়াক্ত নামাজ তুমি পড়ছো, 5 ওয়াক্ত তো 5 ওয়াক্ত, 3 ওয়াক্ত পড়ছো, 2 ওয়াক্ত পড়ো নাই, যাও আজকে হাফ বেলার অক্সিজেন বন্ধ, কি অবস্থা হবে আপনার আমার? আজকে একদিনের জন্য তোমার লিভারের কাজ বন্ধ, কোনো রক্ত পাম্প হবে না, একদিনের জন্য তোমার কিডনি বন্ধ করে দিলাম, বাঁচতে পারবো আমি আপনি? কিন্তু আমি এই প্রশংসা খালি মুখে করলে হবে না, কাজের মাধ্যমে আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গগুলো সুস্থ রেখেছেন। অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ রাখলে সেই সুস্থতার নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে সেইভাবে, ওগুলোকে আল্লাহর কাজে লাগিয়ে। তো আমি আপনি প্রতিজ্ঞা করে নেই, আমরা আল্লাহর প্রশংসা করব, এবং সকাল সন্ধ্যা দুপুর যখনই আল্লাহর আদেশ, এই অন্তত 5 ওয়াক্ত নামাজ আমি জামাতের সাথে পড়ার চেষ্টা করি, 5 ওয়াক্ত নামাজ আমি জামাতের সাথে পড়ার চেষ্টা করি। আমি ওজর দেব যে আল্লাহ বৃষ্টি এই জন্য যাইতে পারি নাই, মসজিদে বৃষ্টির কারণে যাইতে পারি নাই, আমার কাজের চাপ আসছিল যাইতে পারি নাই। আল্লাহ যদি ওই ওজর দেখায় যে বান্দা তুমি যেহেতু আজকে নামাজ পড়ো নাই, তোমার আমি অক্সিজেন দিতে পারলাম না, মাত্র 10 মিনিট বন্ধ থাকবে, 10 মিনিট পরে আপনারা আমারে খুঁজে পাওয়া যাবে। এই জন্য আল্লাহর প্রশংসা করতে হলে, বুঝতে হলে মাঝে মাঝে আমার আপনার হাসপাতালে যাওয়া দরকার। হাসপাতালে গেলে আমরা বুঝবো যে আল্লাহ আমাদের কত ভালো রেখেছেন, সর্ব অবস্থায় সুখে দুঃখে, খাওয়ার সময় খাওয়া থেকে উঠে, ঘুমানোর সময় ঘুম থেকে উঠে, টয়লেটে যাওয়ার সময় টয়লেট থেকে এসে, সর্ব অবস্থায় সুখে দুঃখে আমরা আল্লাহ পাকের প্রশংসা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর হামেদ, আল্লাহর প্রশংসাকারী হওয়ার তৌফিক দান করেন।
ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।